যে সন্ধ্যাবেলার সময় সন্ধ্যাবেলা ঘুরতে বেরোলাম। এখন টাইমটা দেখো, এদিকে সূর্য ডুবে গেছে আর সন্ধ্যের টাইম হচ্ছে এখন 5টা 20। তো এখন বেরোলাম একটু ঘুরতে, যাবো উলুবেড়িয়ার দিকে। উলুবেড়িয়া পাম্পে যাবো, গাড়ি পলিউশনটা করো, কারণ পলিউশন অলরেডি 3-4 দিন ফেল হয়ে গেল। তো গাড়ি রোজ যা আশা করছেন ধরলে না পুলিশ কেস দেবে। তো চলো পাম্পে যাই, গিয়ে পলিউশনটা করাই। সন্ধ্যা হয়ে গেছে, বেশিক্ষণ টাইম নেই, 6টা পর্যন্ত থাকবে বলেছে, ফোন করেছিলাম। তো গেলে করে দেবে। ওটা করে উলুবেড়িয়া যাবো, উলুবেড়িয়া একটা কাজ মেটাবো, উলুবেড়িয়া বাজারে যাবো, বাজারে একটা কাজ আছে, ওর কাজ মেটাবো, মিটিয়ে তারপর ফিরবো। তো অলমোস্ট সন্ধ্যে 5:30 হয়েই গেছে। আর দেখো সূর্য পুরো ডুবে গেছে, সূর্য ফাঁকা, আকাশ পুরো, আকাশটা একদিক ক্লিয়ার। তো চলো আর বেশি দেরি নয়, এখান থেকে বেরোবো এখন। এখন দেখা হচ্ছে উলুবেড়িয়া পাম্পে গিয়ে, চলো। এই যে আছে উলুবেড়িয়া পাম্পে, উলুবেড়িয়া পাম্পে এসে ভাবলাম পলিউশনটা করে নিই, পলিউশনটা পাম্পে করে নিচ্ছি। দেখো পলিউশনের কাজ চলছে এখানে, হয়ে গেছে। এদিকে পাইপ লাগানো, কমপ্লিট পলিউশন পুরো। দেখো না ইঞ্জিনের আওয়াজ আসছে ট্যাক্টার করে, দেখে যাও। চেয়ারটা করছে না হালকা, দেখে যাও। রেস্ট আনো, দেখো যেটা বলছিলাম অ্যাকচুয়ালি এটা ইঞ্জিনের আওয়াজ, এটা ইঞ্জিনের কোনো আওয়াজ না, অ্যাকচুয়ালি সাইলেন্সার পাইপের ভিতরে একটা পুরো নাট খুলে গেছে, তো ওটাই একটা আওয়াজ আসছিল। ওই নাটটাই টাইট দেওয়ার জন্য এলাঙ্কি দিয়ে ভিতরে অ্যাডজাস্ট চলছে ওটা। আমরা ভাবছিলাম ওটা হয়তো ইঞ্জিনের আওয়াজ, এই জন্যেই গাড়ি নিয়ে যেতে হয় গ্যারেজে। যে আমি যদি সব কাজ জানতাম তাহলে তো বাড়িতেই করে নিতাম। ইঞ্জিনের কোনো ইস্যু না, এটা একটা সাইলেন্সার পাইপ। একটা গাড়ির মোবিল শেষ, গাড়ির মোবিল ট্রেন হচ্ছে। দেখো গাড়ির মোবিলের কন্ডিশন খারাপ হয়ে গেছিলো, বলো মোবিলটা চেঞ্জ করে দিই। মোবিল ড্রেন হয়ে গেছে, মোবিলটা পাল্টাবে। তারপর তো গাড়ির মোবিল শেষ হয়ে দেখালাম। আর এই ঢালছি এখন যে ক্যাস্ট্রল পাওয়ার 1 1040। চলো এই মোবিলটা ঢেলে দিই এখন আপাতত। 1040 2040 ইউজ করতাম আগে, আপাতত এটাই। চলো এই মোবিলটা ঢেলে দিই এখানে, মোবিল ড্রেন পুরো হয়ে গেছে। আর এইটা এখন ঢেলে দিই, এটা নিয়ে নিই। ওটা রেখে তো কাজে লেগে যাবে তো। যে আমার গাড়ির কাজ চলছে, দেখো গাড়িতে এখন মোবিল দেওয়া চলছে। যে মোবিলটা দেখালাম তোমাদেরকে, মোবিলটা দেওয়া হয়ে গেলে আর একটু কাজ আছে। গাড়ির চেন টেনগুলো ঠিকঠাক করে করিয়ে নেবো, একটু টাইট দিয়ে নেবো, দিয়ে তারপর এখান থেকে বেরোবো। চলো আপাতত গাড়ির কাজটা করাই। এই যে সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে বসলাম, রেস্টুরেন্টে ঘুরতে ঘুরতে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা। এখন সন্ধ্যাবেলার সময় 7:30 মতো বাজে। আর এখন অ্যাকচুয়ালি এলাম যে মোগলাই অর্ডার দিলাম, এক চিকেন মোগলাই অর্ডার দিয়েছি। তো দিলে সন্ধ্যাবেলা একটু খাওয়া দাওয়া করবো। অনেকদিন সন্ধ্যাবেলা বাইরে খাওয়া দাওয়া হয়নি। তো বাইরে এসে কাটোকাল ছিল ফুড ফেস্টিভ্যালে খেয়েছি। আগে বাইরে রেস্টুরেন্টে, এখানে চলো স্ন্যাক্স খাই, অর্ডার দিই। দেওয়া হয়ে গেছে মোগলাই, জাস্ট নিলাম। চলো খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া করি, জাস্ট নিলাম এখন হচ্ছে মোগলাই। সন্ধ্যাবেলা অনেকদিন পর এলাম বাইরে খেতে, মোগলাই অনেকদিন খাওয়া হয়নি, অনেকদিন পর ইচ্ছা হলো মোগলাই খেতে আজকে। এই যে মোগলাই দেখো, দেখিয়ে দিলাম মোগলাইগুলো আর একবার এখানে ভালো করে। এই যে সস এখানে রাখা আছে, সস নেবো আর মোগলাই খাবো। চলো মোগলাই টোগলাই খাওয়া যাক। গরম গরম মোগলাই খাওয়ার মজাটাই আলাদা। দেখো দারুণ লাগছে গরম গরম মোগলাই খেতে সন্ধ্যাবেলা। চলো আজকের মতো এখন এখান থেকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে অন্য কাজ আর দেখা হবে পরবর্তী ব্লগে সবার সাথে।